আপু আমার গ্লুটাথিয়নের বিলটা। আপু এটা তো রেগুলার প্রাইস, কোনো ডিসকাউন্ট নেই? কথা তো আপু কোনো ডিসকাউন্ট নেই, এখন হচ্ছে ডিসকাউন্ট অফ করা আছে আমাদের। ও আচ্ছা, মাঝে মধ্যে যে আপনাদের পেজে দেখা যায়। এটা হচ্ছে আপু সবসময় থাকে না, আমাদের আপডেট হয় তো এই জন্য আমাদের ডিসকাউন্টটা আপডেট করা হয় আরো। ও আচ্ছা, বাট আপু আজকে তো আপনাদের ডক্টর ছিল না, আমার নিজেরটা নিজে মানে গ্লুটাথিয়ন দেওয়া হয়েছে, আমাকে একটু ডিসকাউন্ট দেন না? না আপু এটা কোনো রুলস নেই আমাদের এখানে। ঠিক আছে, রুলস নেই, আপনাদের ওই ডিসকাউন্ট থেকে আপনি মাইনাস করে দিন, আমি তো আজকে আমারটা দিছি না। সরি আপু, এটা পসিবল না, এটা আমাদের রুলসে নেই। এটা কোন কথা বলেন? আপনাদের তো কিছুদিন আগে দেখলাম বগুড়া রাবেশ বিটি স্টেশনে ডিসকাউন্ট চলতেছে, তো ঢাকাটা বন্ধ কেন? আপাতত জন্য আমাদের ওনার বন্ধ রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ওনারের সাথে কথা বলবো। অ্যাটলিস্ট আমি যে নিজেরটা নিজে দিছি ওই হিসাবে তো আমাকে একটু ডিসকাউন্ট দিতে পারতেন। সরি আপু। ঠিক আছে, আমি কথা বলবো আপনাদের ওনার সাথে। ভিডিও শুরুতে তোমরা বুঝতে পারছো আমি একচোট ঝগড়া করে নিয়েছি, করবো না কেন, চলো তোমাদের ডিটেলস বলি, দেন তোমরা ফুল ভিডিওটা শুনে বলবা আমার কি ঝগড়া করা ঠিক ছিল কি ছিল না। আচ্ছা, আমার গতকালকে আর কি সেশন ছিল গ্লুটাথিয়ন নেওয়ার, তো আমি এখানে গেলাম, আমি কি আর জানি যে ডক্টর বন্ধ নাকি, আমি তো গেছি আর আমার ডেটও ছিল গ্লুটাথিয়ন নেওয়ার, তো আমি তো ডেট ক্যান্সেল করবো না। দেন আমি বললাম ঠিক আছে আমি একা একাই দিব, আমি ওনাদের একজনকে বললাম আমাকে জাস্ট একটু হেল্প করলেই হবে, দেন তারা বললো ঠিক আছে আপনি রিস্ক নিবেন, দেন আমি একা একা গ্লুটাথিয়ন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমাকে ওরা একটু হেল্প। আচ্ছা, এখন অনেকে বলবার আপু তোমার এত সাহস বা কিভাবে করলা। আচ্ছা এর আগে বলি আমি কিন্তু নার্স, আমি 1 বছর একটা নার্সের কোর্স করছিলাম, দেন 6 মাস হসপিটাল ইন্টার্নিং করছি, 4-5 মাস জবও করছি। একজন নার্সের যা যা কাজ আমি সকল কাজ পারি, ইভেন আমার সার্টিফিকেট। আমি যখন হসপিটালে ছিলাম তখন ম্যাক্সিমাম পেশেন্টরা আমাকে পছন্দ করত, কারণ আমি ক্যানোলা পরালে তারা নাকি একটুকু ব্যথা পেত না, আর আমাকে ডাকতো এই ওই ছোট্ট নার্সটাকে ডাকো, ও অনেক ভালো করে আমাকে কখনো ওয়ার্ডে ডিউটি দিত না, আমাকে কেবিনে দিত, কারণ কেবিনে ভিআইপি পেশেন্ট থাকে আর আমার ক্যানোলা পরানো খুব ভালো ছিল। আর আমরা যখন নার্সের কাজ শিখছি তখন রোগীকে ক্যানোলা পরানোর আগে নিজেরটা নিজে করতে হতো, তাই আমি নিজেরটা নিজে ক্যানোলা পরাইছি। দেন আমার সিনিয়র যারা ছিল ওরা আমাকে পারমিশন দিয়েছে রোগীকে পরানোর, তো এখানে আমি যে নিজে গ্লুটাথিয়ন নিজে দিছি, তো ওই হিসাবে কি আমাকে কি একটু ডিসকাউন্ট দেওয়ার ছিল না? এটা তোমাদের কাছে আমাকে তো একটু সম্মান করতে পারতো যে ঠিক আছে আপু আমাদের ওনার নাই, ওনার এত দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছে, আবার দেখি টিকিটও ক্যান্সেল করতেছে, চেঞ্জ করতেছে, টিকিট মিস হয়ে যেতেছে, আর এখানে অ্যাটলিস্ট আমাকে 100 টাকা আমাকে রিক্সা ভাড়া দিত। যাই হোক ওনারের কাছে বুঝে নিব আমি, ওনার আসুক, আর সেদিন আমি শাড়ি পরে আসবো যেন কোমর বেঁধে ওনারের সাথে ঝগড়া করতে পারি। তোমরা যারা আমাকে পার্লারে দেখছো বা বিং এ দেখছো আমার ফেস অনেক পিম্পল ছিল, ওইখানে আমি একনি ফেসিয়াল পিলিং অনেক ট্রিটমেন্ট করাইছি সেশন বাই সেশন। আলহামদুলিল্লাহ এই যে দেখো ফিল্টার ছাড়া আমার এই একনি নিয়ে অনেকে আমার আগে পিছু অনেক কথা বলছে, আসলে কি এটা আমার একটা পিম্পল